قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام কামের ওলি আল্লাহ দরবার, সুফি আজান কাশিমের দরবার, এই দরবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের অনুরূপ। এই দরবারে বয়ান করার মতো ক্ষমতা আমার নেই। আমার মুর্শিদের পায়ে ধুলোর যোগ্যতা বলে। আপনারা জ্ঞানী আছেন, মাওলানা আছেন, হাফিজ আছেন, কাজী আছেন এবং আরো উচ্চ পর্যায়ের মানুষ আপনারা আছেন। আর এই অনুষ্ঠান সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, সেখানে আরো উন্নত ধরনের মানুষ আছে। কাজী এই মজলিসে বয়ান করার মতো কোনো যোগ্যতা বা ক্ষমতা আমার নেই। আল্লাহ রসুল কামিল মুর্শিদ যদি কিছু বলার তৌফিক দেন, আপনাদের জানা কথাই দু একটা আলোচনা করো মাত্র। আর এই বলার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। তিনি আপনার কাছে কিতাব নাজিল করেছেন সত্য সহ, যা পূর্ববর্তী কিতাবের সমর্থন। আর তিনি তৌরাত ও ইনজিল অবতীর্ণ করেছে ইতিপূর্বে মানুষের হিদায়তের জন্য। আর ফুরকান নাজিল করেছে। যারা আল্লাহর আয়াত অস্বীকার করে তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ। এই কালাম পাক আল্লাহ নাজিল করেছেন। এই কালাম পাক আল্লাহর কিতাব। আল্লাহ এই কালাম পাক নাজিল করেছেন, এটা বৈজ্ঞানিক কিতাব। বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, বিজ্ঞানের বিজ্ঞান, মহাবিজ্ঞান। এটা বৈজ্ঞানিক কিতাব, কিন্তু বিজ্ঞানের বিজ্ঞান, মহাবিজ্ঞান। এটা শুধু বিজ্ঞান নয়, মহাবিজ্ঞান। আল্লাহ যেমন গালিব আছেন, এই কালাম পাক তেমনি গালিব আছে। এই কালাম পাক আল্লাহ বলেছেন আমি নাজিল করেছি, আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। এর একটা আলিফ একটা জেদ যাবর কেউ বাদ দিতে পারবে। যেমন আছে তেমনই থাকবে। আর যতদিন কালাম পাক থাকবে দুনিয়াতে, ততদিন কিয়ামত হবে না। কালাম পাক যখনই উঠে যাবে তখনই কিয়ামত। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়। আল্লাহর চেয়ে বড় কেউ আছে? আল্লাহর চেয়ে বড় কেউ নেই। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রেজেক দাতা, রক্ষাকর্তা। আসমান জমিনে যত কিছু আছে সমস্ত একক বাদশাহ, সার্বভৌম ক্ষমতার অধিকারী। আসমান এবং জমিনের যেখানে যত কিছু আছে সবার সবচেয়ে শ্রেষ্ঠ আমার আল্লাহ, এবং সবচেয়ে শক্তিশালী তিনি, সার্বভৌম ক্ষমতার অধিকারী আমার আল্লাহ। নবীদের কাজ হলো কি? নবীদের কাজ হচ্ছে আল্লাহর হুকুমটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমার আল্লাহ আমাদের সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর হুকুমটা দিয়েও সঙ্গে সঙ্গে পাঠিয়েছেন। সেই হুকুমটা আমরা কিন্তু ঠিক অনুধাবন করতে পারবো না, বুঝতে পারবো না। সেই জন্য প্রতি যুগে যুগে সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত তিনি নবী পাঠিয়েছেন। শেষ নবী আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই কালাম পাকের হুকুমগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ বলেন, হে নবী, আমার হুকুম তথা এই কালাম পাকের হুকুম। কালাম পাকে যেগুলো কথা আছে সব আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুমের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দাও। তোমার কাজ হবে শুধু প্রচার করা। আল্লাহ নবীকে বলছেন যে তোমার কাজ হবে শুধু প্রচার করা। কে শুনলো আর কে শুনলো না তা দেখার নয়। আল্লাহর ক্ষমতার কাছে কারো ক্ষমতা টিকবে না। আল্লাহ সবার চেয়ে ক্ষমতাশালী, সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্ষমতাশালী। আসমান এবং জমিনে যেখানে যত কিছু, সবার উপরে আমার আল্লাহ। আল্লাহর ক্ষমতার কাছে কারো ক্ষমতা টিকবে না। তুমি যত বড় বৈজ্ঞানিক হও, যত বড় সাহিত্যিক হও, যত বড় ঐতিহাসিক হও, যত বড় গবেষক হও,
হ্যাঁ, সারা পৃথিবীর জ্ঞান তোমার অর্জন করা আছে, কিন্তু একটা ধূলিকণা সৃষ্টি করার ক্ষমতা তোমার নেই। আছে বাবা, যে যত বড় বৈজ্ঞানিক হোক, বৈজ্ঞানিক তো প্লেন সৃষ্টি করছে, আকাশে যাচ্ছে, চাঁদে যাচ্ছে, সারা বিশ্বে যাচ্ছে, পৃথিবী এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যাচ্ছে, তারা বড় বড় আবিষ্কার করছে, কিন্তু সৃষ্টি করতে পারে না কিছু। সৃষ্টি করার ক্ষমতা একমাত্র আল্লাহর। হ্যাঁ, যেমন মাটি, মাটি সৃষ্টি করতে পেরেছে কোনো বৈজ্ঞানিক, বাতাস সৃষ্টি করতে পেরেছে কোনো বৈজ্ঞানিক, আগুন সৃষ্টি করতে পেরেছে কোনো বৈজ্ঞানিক, এই আকাশ সৃষ্টি করতে পেরেছে কোনো বৈজ্ঞানিক, জাহাজ সৃষ্টি করেছে বৈজ্ঞানিক ঠিক, রেলগাড়ি তৈরি করেছে কারখানায় তৈরি হয়েছে ঠিক, রেলগাড়ির কারখানায় রেলের মিস্ত্রিরা তারা রেলগাড়ি তৈরি করেছে ঠিকই, কিন্তু নিজেরা কোনো জিনিস আবিষ্কার করতে পেরেছে? সেই জিনিস দিয়ে যে গাড়িটা তৈরি হবে, সেই জিনিস আমার আল্লাহর জিনিস নিয়ে তৈরি হয়েছে, আল্লাহর জিনিস নিয়ে গাড়িটা তৈরি হয়েছে, রেলগাড়িটা, সেই লোহা কাঠ আমার আল্লাহর, যাবতীয় জিনিস কাঠ লোহা যাবতীয় সব আমার আল্লাহর দেয়া জিনিস। সব এইসব জিনিস নিয়ে আমাদের বাহাদুরি, আমরা পারি একটা জিনিসকে আর একটা জিনিসে রূপান্তর করাতে, মানে কাঠ থেকে, জঙ্গল থেকে কাঠ এনে চেয়ার করতে পারি, টেবিল করতে পারি, আলমারি করতে পারি, কিন্তু কাঠ তৈরি করতে আমরা পারি। আবার তৈরি যারা করছে মানুষ, তারা কে? তারা আল্লাহর সৃষ্টি জীব তারা। হ্যাঁ, আল্লাহ বলছে মানুষ কিছুই করতে পারে না, মানুষ কিছুই করতে পারে না, আমি যাকে যা করাই সে তাই করে। তাহলে আমরা এই যে কথা বলছি, এই হাঁটছি, এই যা কিছু করছি, সব আল্লাহর হুকুম মতো, তার ক্ষমতাতেই ক্ষমতাবান হই আমরা, আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। সেই জন্য আল্লাহর ক্ষমতার কাছে সমস্ত ক্ষমতা পড়া যায়। কেউ একটা জিনিস সৃষ্টি করতে পারবে, সৃষ্টি করা তৈরি করা দুটো আলাদা জিনিস, সৃষ্টি করার একটা জিনিস আর তৈরি করা আলাদা জিনিস। যেমন দুধ থেকে ঘি, মাখন, রসগোল্লা এইসব তৈরি করা যায়, কাঠ থেকে চেয়ার টেবিল আলমারি এইসব করা যায়, কিন্তু কাঠ তৈরি করার ক্ষমতা কারো নেই, কাঠ তৈরি করেছে আমার আল্লাহ। হ্যাঁ, তাই কেন কোনো সৃষ্টি করার ক্ষমতা নেই। তুমি যত বড় বৈজ্ঞানিক হও, যত বড় ডাক্তার হও, যত বড় ইঞ্জিনিয়ার হও, যত বড় জ্ঞানী হও, সারা পৃথিবীর জ্ঞান তোমার শেখা হয়ে গেছে, কিন্তু তুমি একটা কিছু সৃষ্টি করতে পারবে না, সৃষ্টি করার ক্ষমতা তোমার নেই, সেই ক্ষমতা তোমাকে দেয়নি, সেই সৃষ্টি করার ক্ষমতা আমার আল্লাহর। আর মৃত্যুটা হবে কার কোন সময় হবে, আমার আল্লাহ যেভাবেই ঠিক করে রেখেছেন সেইভাবেই হবে। এই মৃত্যু আমার আল্লাহর হাতে আছে। এই একটা লোক মরে যাচ্ছে, তাই বলছে আরে ভালো ডাক্তার আনো দেখাও, না তো মরে যাবে তো, যত ভালো ডাক্তার এনে দেখাও, সারা পৃথিবীর ডাক্তার যদি ওই লোকটার জন্য এনে দেখাও, কিন্তু যে আল্লাহ যাকে নিয়ে নেবে সে আর বাঁচবে না। তাহলে ক্ষমতাটা কার বেশি? আমার আল্লাহ পাকের ক্ষমতা বেশি। আল্লাহ পাকের ক্ষমতার কাছে কারো ক্ষমতা টিকবে না। তাই বলছে যে আল্লাহ পাক সর্বশক্তিমান, সার্বভৌম ক্ষমতার অধিকারী, আর এই সৃষ্টি করার ক্ষমতা আছে একমাত্র আমার আল্লাহর। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের রেজেক দিচ্ছি, রেজেক মানে খাবার দিচ্ছি। আল্লাহ কি দিচ্ছে? এখন মানুষ বলবে আমি তো খাঁটি বলে খাবার পাই, এই আমি চাকরি করি বলে খাবারটা পাই, আমি ব্যবসা করি বলে খাবারটা পাই। এই চাকরি করার শক্তি, ব্যবসা করার শক্তি, চাষ করার শক্তি কে দিয়েছে তোমাকে? কে দিয়েছে? আমার আল্লাহ। যদি আল্লাহ তোমার এই শক্তি না দিত কাজ করার, তুমি কি করে শস্য উৎপাদন করতে বলো? পারতে? পারতে? আমরা তো আল্লাহর মেশিন, আল্লাহর যন্ত্র একটা আমরা, আমাদের দিয়েই তো সেই চাষটা হচ্ছে। তাহলে পক্ষান্তরে কে করাচ্ছে? কার ইঙ্গিতে হচ্ছে সব? এখন আমরা শক্ত আছি, হাত তুলে কথা বলছি, এমন লোক তো আছে হাত তুলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। আমাদের তো সেরকম যদি করতো তাহলে আমাদের রুজিটা কোথা থেকে আসতো? আমরা খাঁটি বলে খাই না, আল্লাহ আমাদের রুজির জিম্মাদার, কুল মখলুকের রুজির জিম্মাদার আমার আল্লাহ।
কুল মখলুকের, সমস্ত মখলুকের রুজির জিম্মাদার আমার আল্লাহ। তাই সুলাইমান বাদশা একদিন বলেছে, আল্লাহ তোমার মখলুককে আমি একসাথে খাওয়াবো। আল্লাহ বলছে, সুলাইমান তোমার এটা কাজ নয়, এটা আমার কাজ। বলছে, আল্লাহ আমার বড় ইচ্ছা একবার খাওয়াবো। দেখো তুমি পারবে না, করো না। না আল্লাহ আমার বড় ইচ্ছা, খুব কাকুতি মিনতি করি। আচ্ছা করো। সারা মখলুকের খাওয়াবার জন্য অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে, সব রান্না টান্না রেডি হয়ে গেছে, সবাই খাওয়াতে যাবে। এমন সময় একটা মাছ এসে বলছে, এ বাদশা আমাকে এখনই কিছু খেতে দাও, আমি অত্যন্ত ক্ষুধার্ত। বলছে, বাবা তুমি তো শেষে দেরিতে এসছো, তুমি সেই রকম যে যেমন আসবে সেরকম খাবে তো বাবা। না আমি যদি মরে যাই না খেয়ে, কাল কিয়ামতে তোমাকে দায়ী করে ফেলবো। মাছের মুখে এই কথা শুনে সুলাইমান বাদশার দিল থরথর করে কেঁপে গেছে। বলে, সর্বনাশ, এই যদি মরে যায় আমার কাল কিয়ামতে দায়ী করে ফেলবো। সবার কাছে হাত জোর করে বললে, বাবা তোমরা যারা এসেছো একটু দেরি করো, এই মাছটাকে একটু খাইয়ে। মাছ বলছে, আমি যতক্ষণ হা করে থাকবো ততক্ষণ আমার মুখে খাবার দেবে, মুখ যখন বন্ধ করবো জানবে আমার মুখ পেট ভর্তি হয়ে গেছে, আমি চলে যাব। তা মাছ হা করেছে, খাবার দিচ্ছে। খাবার দিতে দিতে যত খাবার করেছিল সব, কুল মখলুকের জন্য যত খাবার তৈরি করে সব শেষ হয়ে গেছে, তো মাছ হা করে আছে। তখন সুলাইমান বাদশা সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ে কাঁদছে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি রিজিকের জিম্মাদার তুমি, আল্লাহ আমি ভুল করি। মাছ তখন বলছে, বাদশা আল্লাহ আমার প্রতিদিন 3 লোকমা করে খাবার দিত, 3 লোকমা। আমরা যেমন ভাত তুলি একবার একটা মুখে গ্রাস তুলি 1 লোকমা, ওই রকম বলে আমার 3 লোকমা দিত আল্লাহ আমার খাবার। তা এই সবে 2 লোকমা হয়েছে, এখনো 1 লোকমা বাকি আছে। তখনই বাদশা সুলাইমান সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছে যে, আল্লাহ আমি খুব ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ এই মখলুকের রুজির জিম্মাদার তুমি আল্লাহ। আমরা মনে করি আমরা চাষ করি বলে খাই, আমরা ব্যবসা করি বলে খাই, আমরা এটা করি বলে খাই না, আসলে তা নয়। আল্লাহ আমাদের খাওয়ায়। আচ্ছা এখন চাষ করে খাচ্ছি, মায়ের পেটে যখন ছিলাম তখন কে খাইয়েছে? মায়ের পেটে যখন ছিলাম আমরা, কে খাইয়েছে? কে খাইয়েছে? আবার মায়ের পেটে থেকে আমি বেরিয়ে এলাম তখন কে খাইয়েছে? তখন তো দাঁত নেই আমাদের, আমরা কি খাবো? আমার আল্লাহ আমাদের জন্মের আগে থেকেই, দুনিয়া আসার আগে থেকেই মায়ের বুকে দুধ দিয়ে দিয়েছে। তবে সন্তান প্রসব করবে, তার খাবে, মায়ের দুধ খাবে, 2 বছর দুধ খাবে, 2 বছর থেকে 2.5 বছর দুধ। এ তো এইসব গুলো দেখে তো আমাদের জ্ঞান হওয়া উচিত, এইসব দেখে আমাদের জ্ঞান হওয়া উচিত যে আল্লাহ রুজির জিম্মাদার, আল্লাহ কাজ করতে হবে। আল্লাহ বলেছে আমার কাজ তোমরা করো, আমি তোমাদের রুজির জিম্মাদার, আমি তোমাদের খাওয়া দেবো। কিন্তু দুঃখের বিষয় যে মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মখলুক করে সৃষ্টি করেছে, যত সৃষ্টি আছে সব সৃষ্টির সেরা হচ্ছে মানুষ। সবচেয়ে যে মানুষকে সৃষ্টি করেছে সেরা করে, আর এই সমস্ত মখলুককে আল্লাহ এই মানুষের খেদমতে লাগিয়ে দিয়েছে। সমস্ত মখলুক, পানি, আগুন, বাতাস, যত কিছু মখলুক, মাটি, আসমান, জমিন, চাঁদ, সূর্য, এরা সবাই মানুষের খেদমতে লেগে আছে, করছে না এরা? সূর্য তো 2 দিন যদি বন্ধ হয়ে থাকে তখন মানুষের কি অবস্থা হবে? রোদ আর পড়ে না, তখন কি অবস্থা হয়? সেই সূর্য আমাদের খেদমত করছে না? চাঁদ আমাদের খেদমত করছে না? আকাশ আমাদের খেদমত করে না? বাতাস করে না? পানি করে না? পানি যেটা না হলে, বাতাস না হলে 1 সেকেন্ডে মানুষ শেষ হয়ে যাবে, এরা আমাদের খেদমত করে না? আমার আল্লাহ বলছেন তাতেও আমি খুশি নয়, আমি নিজে লস্কর হয়ে মানুষের সেবা করছি। আমি নিজে লস্কর হয়ে, লস্কর মানে যেমন লস্কর থাকে সৈনিক, রাজা বাদশাদের সৈনিক থাকে লস্কর, রাজা বাদশাদের সৈনিক, সেই আল্লাহ বলছে আমি সেই রকম হয়ে মানুষের সেবা করছি। কেন করছি? যে আবার তারা আমাকে স্মরণ করবে, আমার কথা মনে করবে, আমার প্রশংসা করবে, আমার হুকুম মোতাবেক চলবে, আমার নামাজটা পড়বে। আমি এই মানুষ আর জিন জাতিকে শুধু সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, আর কোনো কারণে সৃষ্টি করিনি। তাই এখন দেখা যায় 99টা লোক
নামাজ ঠিক মতো পড়ে না। হাক্কানি দরবারে সবাই আসে, হুজুর কেবলাকে খুব মানে, কষ্ট করে আসে, কিন্তু হুজুর কেবলা হুকুমটা মানে না। যত লোকের সঙ্গে মোলাকাত হয় বলি বাবা নামাজ পড়ো, বলছে হুজুর নামাজ পড়ি, ফজরের নামাজটা একটু কাজা হয়ে যায়। আবার একজন এলো, বাবা নামাজ পড়ো, হুজুর এশার নামাজটা একটু কাজা হয়ে যায়। আর একজন হুজুর বাবা নামাজ পড়ো, হুজুর এই জোহরের নামাজটা কাজা হয়ে যায়। কেন বাবা কাজা হয় কেন? বলে আমি ব্যবসা করি তো, ওই সময় খুব ভিড় হয়, ওই জন্য নামাজটা পড়তে পারি না বাবা। এবার খবরদার বাবা নামাজ কাজা করবেন, এরকম হয় না কি হয় না বাবা? এরকম হয় না? এটা স্কুলে যাই আমরা, ছোটবেলায় স্কুলে গিয়েছি, পড়া না করে গেলে মাস্টারমশাই আছে ঠেঙাবে খুব। সেই মাস্টারমশাইয়ের ভয়ে, পড়ার ভয়ে আমরা বাড়ি থেকে পড়া করে যেতুম। পড়া কেউ বাড়িতে হয়তো অনেকের বলে দেওয়ার লোক থাকতো না, পাশের বাড়ি গিয়ে বাবা একটু পড়ে বলে দাও না, বাবা একটু পড়াটা শিখে যাই, না তো কাল গেলি খুব ঠেঙাবে মাস্টারমশাই। এই মারির ভয়ে পড়া করে যায় না ছেলেরা। হ্যাঁ, কিন্তু ওই নামাজ পড়ে না গেলে যে কি শাস্তি হবে আমার আল্লাহ রেখেছে, দোজক রেখেছে তাদের জন্য, যে দোজকের আগুনে জ্বালাবে। নামাজ যারা না পড়বে তাদের জন্য দোজক, সেই দোজকের আগুনে জ্বালাবে আল্লাহ। আর সেই জন্য আল্লাহ কালাম পাক পাঠিয়েছে, আর নবী সাল্লাল্লাহু পাঠিয়েছে আমাদের এই কথাগুলো বলার জন্য। রাত দিন তারা বলছে, তারা, কিন্তু আমাদের ওই কথাটা কানে আর ঢোকে না। হ্যাঁ, কানে ঢোকে না, যদি বা ঢোকে এক কান থেকে ঢোকে আর এক কান থেকে বেরিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে কয়েকজন সাহাবার সঙ্গে, তিনটে মাথার খুলি পড়ে আছে। ওখানে গেলেন আমার নবী পাক, তাহলে এই সাহাবারা কয়েকটা কাঠি নিয়ে এসো, নিয়ে গেল। একটা কাঠি প্রথম মাথার মধ্যে ঢোকালো, সে মাথার মধ্যে ঢোকে না, ওটা বাদ দিলে দ্বিতীয় মাথায় দিয়েছে, ঢুকেছে, এদিক থেকে ঢুকেছে, এদিক থেকে বেরিয়েছে কাঠিটা, বলে এটা রেখে দাও। তৃতীয় ব্যক্তির কানে কাঠিটা ঢুকিয়েছে, ঢুকিয়ে মাঝখান পর্যন্ত গিয়ে আটকে গেছে, আর যায় না। সাহাবার বলছে আল্লাহ নবী এর হকিকতটা কি? আল্লাহ নবী বললেন বাবা যার কানে কাঠি ঢোকেনি ও গিয়েছে অনেক অনেক নবীর জলসায়, নবীর সঙ্গে গিয়েছে, নবীর দরবারে গিয়েছে, অনেক কথা শুনেছে, কিন্তু কানে ঢোকেনি, ও কথাগুলো কানে ঢোকেনি। আর একজন যার কানে কাঠি ঢুকেছে এই দিক থেকে এদিকে বেরিয়ে গেল, বলছে ও কথা শুনেছে, কিন্তু এখান থেকে শুনেছে, এখান থেকে বেরিয়ে চলে গেছে। আর যার কানে কাঠিটা মাঝখান পর্যন্ত গিয়ে থেমেছে, বলছে এ শুনেছে, মগজের মধ্যে কথাটা আছে। তিনজন লোকের মধ্যে একজনের মাথায় ঢুকেছে। আর এখন এমন হয়েছে, যদি নামাজ না পড়লে শাস্তি যদি উপরে থেকে আসতো আল্লাহর তরফ থেকে, তাহলে লোকের একটু ভয় হতো। আগের নবীর জামানায় হয়ে গেছে ওই রকম, একটু অন্যায় করেছে সঙ্গে সঙ্গে শাস্তি হয়েছে, সঙ্গে সঙ্গে শাস্তি। কিন্তু আমার নবী পাকের খাতিরে আমার আল্লাহ এই নবীর উম্মতকে সঙ্গে সঙ্গে শাস্তি দেবে না, তাদেরকে পরিবর্তন হওয়ার সুযোগটা দেবে। কিন্তু যদি এরকম করতো আল্লাহ, নামাজ পড়নি একদিন দুদিন 3 দিন পরে তোমার গায়েবী ভাবে বেদ পড়বে পিঠের চালে, শুধু বেদ আল্লাহ পারে না, ইচ্ছে করলেই গায়েবী ভাবে পেটাতে পারে না, পেটাবে, সেটা তো হয় না। সেই জন্য আমরা একদম গাফেল হয়ে গেছি, নামাজে। নামাজ না পড়ে পড়ে আমাদের দিলটা শক্ত হয়ে গেছে, আর নামাজ ভালো লাগে না। কিন্তু যাতে আমরা এই নামাজ পড়ি, এই জন্য আমার মুর্শিদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ দরবার কায়েম করেছেন, যে একবার বললে হবে না বাবা, এই প্রতি রবিবার করে এই কথা শোনাতে হবে, নামাজের কথা প্রতি রবিবার করে বলতে হবে। বলতে বলতে ছুরি ঘষতে ঘষতে ধার হয়ে যাবে, মোচা ছুরি ঘষতে ঘষতে ধার হবে। এই বলতে বলতে আল্লাহ হেদায়েত করবে, হেদায়েত করার মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না করে,
কেউ হেদায়েত পাবে না, কিন্তু আমাদের বলার কথা এটা ভুলে যেতে হবে। আল্লাহ বলেছে, নবী আমার কথাগুলো মানুষকে শুনিয়ে দাও। কে শুনলো আর কে শুনলো না এটা তোমার দেখার নয়, তোমার কাজ হলো শুধু প্রচার করা। আমার 4 মোর্শেদরা কত প্রচার করে গিয়েছে, তারা তাদের জীবনটাকে শেষ করে দিয়েছে, এই দরবারে থেকে থেকে সব প্রচার করেছে, সারা বিশ্বে প্রচার করেছে। আর আমার সাবল সিংহপুরী হুজুর রহমতুল্লাহ 26টা ভাষায় ওজিফা ওই ওজিফা ছাপিয়ে সারা বিশ্বে প্রচার করেছে। আমেরিকা, জাপান, লন্ডন, শিকাগো, আমেরিকা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, যত দেশ আছে সারা বিশ্বে। কিভাবে গিয়েছে? আমাদের পীর ভাইরা হয় জাপানে আছে, আমেরিকায় আছে, লন্ডনে আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। তারা এই দরবারে আসে, এসে ওই বিভিন্ন ভাষায় ওজিফাগুলো নিয়ে যায় এবং সেখানে বিলি করে। এইরকম করতে করতে সেখানেও তারা ছোটখাটো করে মজলিস করে। এই ওজিফার বদৌলতে তারা 5 ওয়াক্ত নামাজি হয়েছে। তারা তারা সুফি আজান গাজী নামটা জেনে গেছে, সারা বিশ্বের অনেক লোক জেনে গেছে। এখন অনেক জায়গার লোক জানেনি, আমাদের সেটা অক্ষমতা, তবে বেশিরভাগ লোক জেনে গেছে। আর এই বর্তমানে এই যে টিউব, এই টিউবের সাহায্যে, এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সাহায্যে আজকে সারা বিশ্বে আমার সুফি আজান গাজী রহমতুল্লাহ দরবারের কথাগুলো সব প্রচারিত হচ্ছে। ইনশাল্লাহ আগামীতে আরো বেশি হবে। তবে আমাদের ইচ্ছে একমাত্র আরজু, আল্লাহ আমার মোর্শেদরা যে বাগান সাজিয়ে গেছে, আমরা যদি কিছু না করতে পারি সেই বাগানটা যেন রক্ষা করে রাখতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদের দাও, আমরা যেন এটা ধরে রাখতে পারি, এটা যেন নষ্ট করে না ফেলি। সেই জন্যে আমাদের তৎপর হয়ে চলতে হবে, সবাইকে নামাজ পড়তে হবে, নামাজের কোনো বিকল্প নেই। নামাজ, নামাজ, নামাজ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত, তারা তো বুঝতে পারতেন যে কখন আমার মৃত্যু হবে, সে সময়টা বুঝতে পারতেন। সেই মৃত্যু শয্যায় শায়িত বলছে মা ফাতেমাকে ডেকে, আরো আরো আত্মীয়কে ডেকে বলছে, মা ফাতেমা, নামাজ, নামাজ, নামাজ। নামাজ যদি তোমরা না পড়ো, আমি নবী তোমার আব্বা হয়েও তোমাকে সুপারিশ করতে পারবো না। তোমরা যদি নামাজ না পড়ো, তোমাদের সুপারিশ করতে পারবো না। নামাজ, 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 এই রকম উপদেশ